Agri. ভাই নতুন প্যাকেট ঢুকলো নাকি? হ্যাঁ 21 নম্বর। খোঁজ না তো প্যাকেটে কোনো সুন্দরী সন্দেশ আসছে কিনা। আরে ওটা তোর অপোজিটে সাহা ভ্যারাইটিসের প্যাকেট। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ওতে একটা নিমকি, একটা গজা, একটা দানাদার ছাড়া কিচ্ছু নেই। কি বলছিস? এরা ওর দোকানেও ধার খায়? আরে শুধু ওর দোকানে কেন, আমার তো মনে হয় এরা জেলার সব দোকানেই ধার খায়। আমাদের দোকানেই এদের এত টাকা ধার আছে যে ওই টাকা শোধ করলে মালিকার একটা দোকান দিতে পারত। কেন হাল খাতায় টাকা শোধ করেনি? টাকা শোধ উল্টে 20 টাকার গুলমাজন কিনে 40 টাকার মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, আবার সঙ্গে ক্যালেন্ডার। আমাদের তো এবার ক্যালেন্ডারই ছাপায়নি, শুধু একটা এক্সট্রা 5 টাকার কেক প্যাকেটে গুঁজে দিয়েছে। ও বাবা, তাহলে তো প্যাকেটের হাফ জায়গা ওই মেরে দিয়েছে। আবার কি, আমি আর নিমকি কোনো রকমে চেপে চুপে এসেছি। এই কেক মালগুলো বিয়ে বাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন, পোস্ট পার্বণ, সাকসেস পার্টি, অ্যানিভার্সারি, 1 মান্থ রিলেশনশিপ অ্যানিভার্সারি, সালা কোনোটা বাদ রাখছে না, যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে। আরে বিদেশি না, এদেশিরা তো আবার বিদেশি জিনিসে বেশি রস পায়। তো অতই যখন রস চাঁটার শখ, তো প্যাকেটে একটা করে রসালো মিষ্টি দিলেই তো হয়। দিলে তো সমস্যা, রসে প্যাকেট ভিজে যাবে। তো এখনই কি এমন প্যাকেট শুকনো আছে? বাসি নিমকেটা তেল ছেড়ে পুরো প্যাকেটটা সালা ডালটার গন্ধে ভরিয়ে দিয়েছে। হে তোর এসেই আগে ওকে প্যাকেট থেকে বের করে দেওয়া উচিত ছিল। আলটিমেটলি যাবে তো সেই কোনো কৌটোতেই। আরে এসেও মালকে আগে কৌটোতেই চালান করা হয়েছে, ওই দেখ। কিন্তু এদের 18টা দোকান ঘুরে হাল খাতা করতে করতে ও প্যাকেটের হাল ততক্ষণে বেহাল হয়ে গেছে। তা যা বলেছিস, প্যাকেট ডজন খানেক প্যাকেটের চাপে আমাদের প্যাকেটটাও তো প্রায় চিঁড়ে চ্যাপটা হয়ে গেছে। তার উপর আবার এত বড় প্যাকেটে আমরা মাত্র 4টে মিষ্টি। সারা রাস্তায় এত লাফাতে লাফাতে এসছি যে খাস্তা কচুরি গুঁড়ো বমি করেছে, অমৃত 2টো হাত ভেঙে গেছে, আমি চুরচুর হতে হতে বেঁচে গেছি। শুধু জিভে গজার শক্ত শরীর বলে ও বেটা ঠিক আছে। দূর দূর, নববর্ষের সেই মিষ্টতাই চলে গেছে। একটা প্যাকেটেও কোনো ভালো সন্দেশ মিষ্টি নেই। ভাই এরা মনে হয় শুধু সোনার দোকানে কোনো ধার, নাহলে ওদের প্যাকেটে তুই শিওর কোনো না কোনো ভালো সন্দেশ মিষ্টি পেয়েই যেতিস। হ্যাঁ ভাই, এটা কিন্তু কারেক্ট বলেছিস, সোনার দোকানের প্যাকেটটা কিন্তু সবসময় ভালোই। হ্যাঁ, তবে এটাও বুঝতে হবে যে দোকানের যেমন হাল তার তেমনই হাল খাতা। আগে যে ছিল লালে লাল, এখন তো তার শেষই হয় না লাল খাতা। আগের মতো তার বেচা কেনা হয়? কত কাস্টমার গেছে কেটে, কে যাবে আর ছোট্ট দোকানে, বরং ডিসকাউন্ট দেয় সুপার মার্কেটে। আর তাছাড়া কদিন পর হবেও না হাল খাতা, থাকবেও না এ প্রথা। শুধু বাসি প্যাকেটে থাকতে পারে কিছু সস্তার মিষ্টতা। ওহ, কি মিষ্টি ইমোশনাল কবিতা, যেন আবেগের ধার বাকি। ভাই নতুন প্যাকেট ঢুকলো নাকি? হ্যাঁ 22 নম্বর। খোঁজ না তো প্যাকেটে কোনো সুন্দরী সন্দেশ আছে নাকি। পয়লা বৈশাখ মানে চৈত্র সেল, নতুন ক্যালেন্ডার আর পঞ্জিকা। পয়লা বৈশাখ মানে দোকানে দোকানে হালখাতা আর রু আফজা। পয়লা বৈশাখ মানে বাবা মার সাথে 5 বছরের শপিং। পয়লা বৈশাখ মানে রবীন্দ্রনাথ, সাথে নতুন যুগের টপিং। পয়লা বৈশাখ মানে বাড়িতে বাড়িতে জমজমাট সব আড্ডা, ভুরিভোজ আর মিষ্টি মুখ, সাথে বহু পুরনো ঠাট্টা। পয়লা বৈশাখ মানে কোলাকুলি আর বড়দের পা ছোঁয়া। পয়লা বৈশাখ মানে বাঙালির আবার নিজেকে খুঁজে পাওয়া। আপনাদের সবাইকে জানায় নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।